আমাদের গ্রামের বাড়িতেও দেখেছি এই ডাল বেটে, অনেকে মাসকলাইর ডাল বলে, এইভাবে বেটে অনেকে রান্না করে। আসলে কি বলুন তো, রান্না সবই একই রকম, এই একটু আর কি ঘুরিয়ে ফিরিয়ে। তো যাই হোক, আমি ওই ডাল চেসো বা চসা ডালটা মানে ভাবলাম যে আমি একটু বানিয়ে দেখি। তো প্রথমে এই কালো মুগের ডালটা নিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম, কারণ এটাকে শুকনো খোলায় ভাজতে হবে। তো আমি ভালোভাবে ভেজে নিয়ে এখানে কিছু মশলা নিজের পছন্দে একটু নিয়ে নিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, বাকি মশলা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। তারপরে এখানে একটা হামানদিস্তাতে আমি এই যে দেখছেন কিছু গোটা মশলা আমি এইভাবে আধা থেতো করে নিয়েছিলাম, আধা বাটা বলতে পারেন। এইগুলো একটু গালে বাঁধলে বেশ ভালো লাগে। এইবারে সেই শুকনো খোলায় ভেজে রাখা ডালটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে বেটে নিলাম। রান্নাটা পুরোপুরি আমি সর্ষের তেলেই করেছিলাম। এইভাবে দেখুন যেভাবে আমি করছি, এখানে ফোড়নে তেজপাতা, সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিলাম, কাসুরি মেথি দিলাম, তারপরেই দিয়ে দেখলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। হ্যাঁ, তো আমার কাছে এই জিনিসটা যেন একটা অন্যই অভিজ্ঞতা। সত্যি কথা বলতে, রান্না করতে তো খুবই ভালো লাগতো ছোটবেলা থেকে বাবা দিদাকে দেখে দেখে, যেন জিনিসটা আমার মধ্যে আমার আত্মার সাথে যেন জুড়ে গেছে। আর সেই রান্না করে মানুষকে খাওয়াতে, যখন মানুষ খেয়ে আমার খাওয়াটা খুব প্রশংসা করে, আমার যে কী আনন্দ হয়, খুব ভালো লাগে আমার, বিশ্বাস করুন। আর এখন তো আমার পুচকোটাও আমাকে বলে, এটা রান্না করে দেখাও, ওটা রান্না করে দেখাও। আমি তো মানে পাজেলড হয়ে যাই যে নতুন নতুন ওকে কী কী রান্না করে আমি আর খাওয়াবো। এইটা, এই ডাল রেসিপিটাও ওর খুব ফেভারেট, রুটি দিয়েও খুব পছন্দ করে খায়। যাই হোক, লাস্টে তো ঘি, গরম মশলা, ধনেপাতা মাস্ট, না তো আর টেস্ট আসে না। একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।